80,000 টাকা না হলে বক্তার গাড়ি চলে না, 60,000 না হলে ওই বক্তা নিজেও মারে না। যে সমস্ত বক্তাদেরকে কন্ট্যাক্ট করে কোরআনের মাহফিলে আনতে হয়, জান্নাতের বাগানে আনতে হয়, এমন বক্তা দিয়ে কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে হিদায়াত হবে না। কথা বলছে কিনা? যেখানে কোরআনের আলোচনা হয়, যে জায়গায় তাফসীর মাহফিল হয়, এটা দুনিয়ার কোন জায়গা থাকে না, এটা সরাসরি জান্নাতের বাগান হয়ে যায়। এটা আমরা সবাই জানি, সবাই শুনি, বহু আগে থেকে আলোচনা শুনে আসছি। কিন্তু আমার বড় আফসোস লাগে, এই জান্নাতের বাগানে বক্তাদেরকে আনতে গেলে কন্ট্যাক্ট করতে হয়, চুক্তি করতে হয়। কথা বলছে কিনা? বক্তা জান্নাতের বাগানে আসবে, 50,000, 60,000, 1 লক্ষ টাকা বাজেট করে তারপরে ওই বক্তাকে জান্নাতের বাগানে আনতে হয়। কিছু আলোচক হয় আমার ওই মন খারাপ করতে পারে, রাগ করতে পারে, আমি নাইম হোসেন ইসলামের বিরুদ্ধে ফতোয়া জারি করে দিতে পারে। এই কথা শোনার পর এই কন্ট্রাক্টধারী বক্তাদেরকে ওয়াজের মাহফিলে আনতে গেলে 60,000, 1 লাখ টাকা বাজেট করতে হয়। 80,000 টাকা না হলে বক্তার গাড়ি চলে না, 60,000 না হলে ওই বক্তা নিজেও মারে না। যে সমস্ত বক্তাদেরকে কন্ট্যাক্ট করে কোরআনের মাহফিলে আনতে হয়, জান্নাতের বাগানে আনতে হয়, এমন বক্তা দিয়ে কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে হিদায়াত হবে না। কথা বলছে কিনা? যারা কন্ট্যাক্ট করে না, দিনের কথা শোনানোর জন্য বাজেট করে না, তারাই সৎপথ প্রাপ্ত। এদের কথা শোনো, তখন তোমরা হিদায়াত পাবে। আমরা তো মাহফিল করি কম বেশি, আল্লাহ তাআলা যতটুকু মাহফিলে কথা বলার সুযোগ দেন, আলহামদুলিল্লাহ। প্রোগ্রামগুলোতে কথা বলার পর মানুষরা যা হাতিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন হয় না, গাড়ি ঘোড়া বাদ দিয়ে যা দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সমস্ত কন্ট্যাক্টধারী বক্তাদেরকে দিয়ে কিয়ামত পর্যন্ত মাহফিল যদি করানো হয়, আল্লাহ তাআলা বলে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এদেরকে দিয়ে কোনো ফায়দা হবে না। কথা বলছে কিনা?